জাদুর সুতোর আশ্চর্য শিক্ষা। একদিন ছিল ছোট্ট একটি গ্রাম, নাম নন্দনপুর। সেখানেই থাকত এক অস্থিরমতি ছেলেটি, নাম হৃদয়। সে সবসময় তাড়াহুড়ো করত। স্কুলে যাওয়ার তাড়া, খেলায় জেতার তাড়া, বড় হওয়ার তাড়া। যেন জীবনের প্রতিটি মুহূর্ত তার কাছে সময়ের অপচয়। হৃদয়ের মা প্রায়ই বলতেন, বাবা, জীবনটা গল্পের মতো। একটা একটা অধ্যায় না পড়ে শেষটা জানলে গল্পের মজা থাকে না। কিন্তু হৃদয় হাসত, আমি তো শুধু শেষটা জানতে চাই মা, কখন আমি বড় হব, ধনী হব, নাম করব। সেই রাতে হৃদয় ঘুমোতে যাচ্ছিল। হঠাৎ জানালা দিয়ে এক নরম আলো ঘরে ঢুকে পড়ল। আলো থেকে বেরিয়ে এলো এক বৃদ্ধা পরী, যিনি রূপালী চুলে জ্বলজ্বল করছিলেন। তিনি বললেন, হৃদয়, তোমার অস্থির মন আমি জানি। এই নাও, জাদুর সুতো। যখনই তুমি সুতোটাকে টানবে, সময় এগিয়ে যাবে। তুমি যতটা টানবে, ততটা ভবিষ্যৎ চলে আসবে। হৃদয় অবাক, কিন্তু আনন্দে ঝলমল করল তার চোখ। তাহলে আমি পরীক্ষার দিন, বৃষ্টির দিন, এমনকি ক্লান্তিকর দিনগুলো পার করে দিতে পারব। পরী বললেন, হ্যাঁ পারবে, তবে মনে রেখো, একবার যা পার করবে তা আর ফিরে পাবে না। হৃদয় মাথা নাড়ল, কিন্তু সতর্কতার কথা ভুলে গেল। পরদিন স্কুলে গিয়ে সে বিরক্ত হয়ে জাদুর সুতোটুকু সামান্য টানল। মুহূর্তে ক্লাস শেষ। সে খুশি হয়ে ভাবল, অসাধারণ। এরপর একে একে সে টেনে ফেলল। পরীক্ষার দিনগুলো, বৃষ্টিতে ভিজে স্কুলে না যাওয়ার দিন, এমনকি মায়ের বকাবকিও। কিন্তু বুঝে উঠল না কিভাবে দিনগুলো মাসে, মাসগুলো বছরে পরিণত হল। তার স্কুল জীবন শেষ, কলেজ শেষ, চাকরিও পেয়ে গেল, কিন্তু মনটা সব সময় খালি খালি লাগত। বন্ধুরা সবাই দূরে চলে গেছে, মায়ের চুলে পেকে গেছে সাদা রং। এক রাতে আয়নায় নিজের মুখে ভাঁজ দেখে সে কেঁপে উঠল। আমি এত বড় হয়ে গেলাম কখন? আমি তো বাঁচতেই পারিনি। হঠাৎ জানালার বাইরে সেই রূপালী আলো আবার দেখা দিল। পরী ফিরে এসেছে। হৃদয় কাঁদতে কাঁদতে বলল, পরী, আমি আমার সময় ফিরিয়ে চাই। আমি আবার বৃষ্টিতে ভিজতে চাই, ক্লাসে হাসতে চাই, মায়ের কোলে ঘুমোতে চাই। পরী হাসলেন, হৃদয়, তুমি অবশেষে সময়ের আসল জাদু বুঝতে পেরেছ। সময়কে টেনে নয়, অনুভব করে কাটাতে হয়। এরপর তিনি হাত নেড়ে দিলেন, আর হৃদয় ফিরে গেল তার ছোট্ট ঘরে, ঠিক সেই রাতেই যেদিন প্রথমবার জাদুর সুতো পেয়েছিল। ভোরের সূর্যের আলোয় হৃদয় হাসতে হাসতে উঠল। এবার সে সুতোটিকে যত্নে মাটির নিচে পুঁতে রাখল। সে বুঝে গেছে, সময় যদি জাদু হয়, তবে প্রতিটি মুহূর্তই তার এক একটি রঙিন সুতো। সেদিনের পর থেকে হৃদয় আর তাড়াহুড়ো করত না। সে ধীরে ভালোবেসে প্রতিটি দিনকে বাঁচত, কারণ সে জানত জীবনের সৌন্দর্য ভবিষ্যতে নয়, বর্তমানেই লুকানো।